নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর থেকে সুহিতা ওরফে বৃষ্টি চলে এলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আজকে ছিল অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তো সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ততা ছিল। সেই সঙ্গে সকালবেলা একটা এমন ঘটনা ঘটলো যে আমার মনটা বেশ খারাপই হয়েছিল। প্রতিটা বাড়িতেই বাচ্চারা থাকলে যা হয় আর কি, মায়ের সঙ্গে বাচ্চাদের সারাদিন একটা মারামারি চলতেই থাকে। তো আজকে আমি ভেবেছিলাম যেহেতু বৃহস্পতিবার আজকে আমি একদম বকুনি দেবো, কিন্তু বকুনি দেবো না বললে চলবে? ঠাকুরের ফুল তুলসী বন্ধ হবে, তবু ছেলেদেরকে বকুনি আমার একদিনও বন্ধ হয় না। দেখো, এই জবা ফুলটা কিন্তু আমাদের গাছে হয়েছে, খুব সুন্দর তাই না? বিশাল বড় হয়েছিল জানো তো। তো যাই হোক, যেটা ঘটনাটা ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে বলি। সকালবেলা আজকে তোমার প্রচুর কাজ ছিল, তো আমি ছেলেদেরকে বলেছিলাম যে আজকে সেরকম কিছু আমি ব্রেকফাস্ট বানাতে পারবো না, কর্নফ্লেক্সটা খেয়ে নে। তো আর ব্যাস, এখানেই হয়ে গেল সমস্যা। বড় ছেলে যদিও একটু আধটু না বলে তারপর খেয়ে নিয়েছিল, কিন্তু ছোটো ছেলের মাথা হয়ে গেছিলো প্রচণ্ড গরম। তারপর আমি বলেছিলাম খেতে হয় খাও, আমি অন্য কিছু বানাবো না, আজকে সারাদিন হলে না খেয়েই থাকো। স্নান করে পুজো করা হয়ে গেছে, তো ভাবলাম ছেলেটাকে সকালবেলা অনেক বকুনি দিয়েছি আর দুধ কর্নফ্লেক্স কে রয়েছে, আর ও তো ভালো ভালো খাবার ছাড়া একদম থাকতে পারে না, এমনিতেই খুব রেগে আছে, মাথা গরম হয়ে আছে। আর বকুনি দেওয়ার সময় তো দেখি দিয়ে দিই, তারপরে তো ভীষণ মনটা খারাপই লাগে, এত বকলাম ছেলেটাকে। তো ভাবলাম আর খিদেটাও তো সহ্য করে থাকতে পারে না ভালো ভালো না খেয়ে, চলো দেখি কিছু ভালো খাবার যদি করতে পারি। অনেকটা দেরি হয়ে গেছে, আর কি বকবো, গিয়ে কি দেখছি জানো, কিভাবে শাসন করবো তোমরাই বলো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এ দেখো, যেহেতু আমি বলেছি আমি আজকে কিছু বানাতে পারবো না, তাই দুজনে মিলে খাবার বানাতে চলে এসেছে। আমি যখন স্নান করতে গেছিলাম তখন দুজনে মিলে নেমে খাবার বানাতে শুরু করে দিয়েছি। কি বানানো হচ্ছে তো বল। কি বল, খুন্তিটা ওটা আগে ওটা সরা, নাহলে ওটা ছিটে যাবে। খুন্তি থেকে ওটা সরিয়ে দেয়, যেটা লেগে গেছে। কি বানানো হচ্ছে? কি এটা কি বানানো হচ্ছে বল বল বল। প্রথমবার হয়ে গেছে মিশন ফেল, আবারও একটার চেষ্টা, দেখা যাক এটা কি হয়। বল বল, এটা কি বানানো হচ্ছে একটু বল। গোলা রুটি। আর কিন্তু কি দিয়ে খাবো এটা? দেখি তুই যদি উল্টাতে পেরেছিস না ছেড়ে জানো, তাহলে বুঝবো। ইয়েস, সেই তো পেরেছিস। এই দেখো, রান্না করতে করতেই শুরু হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া। যেই ছিঁড়ে গেছিলো যে আগে গোলারুটিটা, সেটা অলরেডি চলে যাচ্ছে, খাওয়া চলছে। খাওয়া চলতে চলতেই রান্না হচ্ছে। ছোট ছেলে যেহেতু রান্না করছিল, তাই ও তো নিজে হাতে খেতে পাচ্ছিল না, বড় ছেলে নিজেও খাচ্ছিল আর ভাইকেও খাইয়ে দিচ্ছিল। লুকিয়ে যাচ্ছিস কেন? আরে আচ্ছা, করবো রে। আমার ছবি তোলা হচ্ছে, আমার ছবি তোলা। এবার কোথায় যাবি? ও তুমি আলু করলে পারো না। কি আর বলবো বলো তো, দেখো শুধু নিজেদের জন্য নয়, আমি কিছু খাইনি বলে সকাল থেকে আমার জন্য বানিয়ে রেখেছে আলু ভাজা আর গোলা রুটি। নুনটা একটু কম হয়ে যায়, বাট ছেলের হাতে খাবার লাজবাব। তারপর ছিল আমার নিরামিষ রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতো এই মিনি ব্লগটা এতটাই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।